নমস্কার, আমার নাম অপূর্ব বৈদ্য, লিথিয়াম ভেলো কোম্পানি থেকে বলছি। আজকের আপনাদের সামনে নর্মাল সাইকেলটা কিভাবে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে হয় তার পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। যদি কেউ বিজনেস করতে চান এই দেখে আপনি শিখে যাবেন, এবং কেউ যদি এক পিস ঘরে মাল কিনে নিয়ে যদি রেডি করতে চান আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা সেটাও শিখে যাবেন। আচ্ছা, কেউ যদি আমাদের থেকে ইলেকট্রিক সাইকেল রেডি কিনতে চান সেটারও দামপত্র আমরা বলে দেবো এই লাইভে। একটা নর্মাল সাইকেল ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করতে গেলে একটা মোটর কিট লাগে, একটা চার্জার লাগে, একটা ব্যাটারি লাগে, একটা ব্যাটারি বক্স লাগে, এবং এগুলোকে রেডি করতে গেলে যেসব ইনস্ট্রুমেন্ট লাগে আপনার একটা স্ক্রুড্রাইভার লাগবে, একবার কাটার লাগবে, একটা রেঞ্জ লাগবে, আর অ্যালেঙ্কি লাগবে, আর টাই লাগবে। এগুলো হলে আপনার নর্মাল সাইকেল ইলেকট্রিক সাইকেলে কনভার্ট আপনি আরামসে করে নিতে পারেন। আর এই সমস্ত জিনিসপত্র কি আপনাদের কাছে পাওয়া যাবে? অবশ্যই আমাদের কাছে পাওয়া যায়, মানে কিট থেকে ব্যাটারি প্যাক এভরিথিং আমাদের কাছে কিট থেকে A to Z আপনি সবই পাবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার মোটর কিট থেকে খুলে আপনাদেরকে মোটরটা দেখানো। এই যে মোটরের কিট আপনি বের করছেন, এইগুলোর মধ্যেই কি সবকিছুই থাকে? অবশ্যই সব কিছু থাকে। তো আমরা দেখাবার জন্য আপনাদের সামনে এই যে মোটর কিটটা, যেহেতু এটা আধ ঘন্টা টাইম লাগে রেডি করতে, সেক্ষেত্রে আমরা অলরেডি আগে থাকতে একটা মোটর কিট রেডি করে রেখেছি আপনাদেরকে দেখাবার জন্য। মানে সাইকেলে আপনারা অলরেডি মোটর ফিট করে রেখেছেন, দেখতে পাচ্ছেন অলরেডি রেডি করে রেখেছি। আপনি যে কোনো আপনার নিকটবর্তী সাইকেল দোকানে যাবেন, আপনি আধা ঘন্টার মধ্যে আপনার এই মোটর কিটটা আপনাকে রেডি করে দেবে। আপনার মোটর কিটের মধ্যে একটা মোটর থাকছে, একটা হচ্ছে থ্রটেল থাকছে, আচ্ছা, একটা হর্ন থাকছে, লাইট থাকছে, এবং হর্ন সুইচের সুইচ থাকছে, আচ্ছা, এবং একটা হচ্ছে পাওয়ার কেবিল থাকছে যেটা মোটরের পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আচ্ছা, আর একটা আপনার থাকছে সেন্সার, আচ্ছা, ঠিক আছে, আর একটা থাকছে আপনার ব্রেক। তবে বাংলা সাইকেলে আপনি ব্রেক লাগাতে পারবেন না, সেক্ষেত্রে রেঞ্জার সাইকেলে লাগাতে হবে। আচ্ছা, ঠিক আছে, বাংলা সাইকেলের ব্রেকটাই সেখানে তার কাজ করবে। হ্যাঁ, বাংলা সাইকেলের ব্রেকটা বাংলা সাইকেলেই কাজ করবে। এটা শুধু অনলি ফর আপনার রেঞ্জার সাইকেল বা যেসব হচ্ছে হ্যান্ডেল সোজা সাইকেলগুলো হয় সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তা আমাদের প্রথম কাজটা কি হবে এই কিটগুলো নিয়ে? প্রথম কাজটা হবে আপনার কন্ট্রোলারের সাথে কানেকশনটা করব আমি। আচ্ছা, কিভাবে কি করবেন যদি এই কানেকশনটা আপনাদেরকে আমি দেখাবো। মোটর বলতে আপনারা কোন কোন ব্র্যান্ডের সাধারণত ইউজ করে থাকেন? আমরা সাধারণত 3-4টে ব্র্যান্ডের মোটর ইউজ করে থাকি। বাবা, জেনিথ গোল্ড, হ্যালোন, আর আপনার খৈতান। প্রথম কাজ হবে কানেকশন করা, ঠিক আছে। আচ্ছা, কানেকশন মানে ব্যাটারির যে সিস্টেম আছে তার সঙ্গে কানেকশন? হ্যাঁ, ব্যাটারির সাথে কানেকশন করা। আচ্ছা, তাহলে প্রথম আপনি কোন কর্ডটাকে কানেক্ট করছেন? আমি প্রথম থ্রটেলের কানেকশনটা করছি। আচ্ছা, ঠিক আছে। থ্রটেল বলতে যেটা আমাদের পিকআপ কন্ট্রোল করতে পারবো। এই যে আপনি দেখাচ্ছি আপনার লালে লাল, কালো কালো, আর এই যে গ্রিন গ্রিন, ঠিক আছে। আচ্ছা, মানে কালার ওয়াইজ থ্রটেলের আমরা যে কালারের তার সেই কালারের জ্যাকে গুঁজে দিলাম। অবশ্যই এই কন্ট্রোলার। আর একটা থাকবে আপনার সাদার সাথে হলুদ, এবং তার সাথে রেডের সাথে ইয়েলো থাকবে। আচ্ছা, ঠিক আছে। এই অরেঞ্জ থাকবে, ঠিক আছে, লালের সাথে অরেঞ্জ থাকবে। আচ্ছা, তাতে আমরা কানেক্ট করলাম। আচ্ছা, এবং আপনার থাকবে লাইট আর হর্ন, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আপনার কাছে করব, যে এই পদ্ধতিগুলো আপনি করে দেখাচ্ছেন ঠিকই, কিন্তু যিনি আপনাদের সামনে এসে শিখতে চাইবেন তাকে আবার শিখিয়ে দেবেন তো? অবশ্যই, যে আমাদের সামনে এসে শিখতে যাবে তাকে আমরা শিখিয়ে দেবো, এবং এই লাইভেও আপনি দেখে শিখে নিতে পারবেন। আচ্ছা, এবার আপনি কি কানেকশন করছেন? এটা হচ্ছে লাইট হর্ন, ঠিক আছে। মানে জাস্ট পুশ করতেই একটা খটাস করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এই যে এবার কন্ট্রোলারের যে কোন কানেকশনটা কিসে হবে এইটা আপনি আমাদের সামনে লাইভ করছেন, এবং আপনি বলছেন যে যারা এখানে এসে শিখতে চাইবে আরো একবার আপনি তাদেরকে শিখিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে কানেকশন। আচ্ছা, মানে আমরা কন্ট্রোলারের সঙ্গে আপনি কি কি কানেক্ট করেছেন আপাতত? আমি কন্ট্রোলার সাথে আপনার থ্রটেল কানেকশন করেছি। আচ্ছা, লাইট হর্ন করেছি। আচ্ছা, এবং লাইট হর্নের সুইচ করেছি। আচ্ছা, ঠিক আছে। এবার কানেকশন করব হচ্ছে মোটরের পাওয়ার সাপ্লাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে মোটরের পাওয়ার কর্ড। এই যে মোটরের পাওয়ার সাপ্লাইয়ের কর্ড। আচ্ছা, যদি আপনি আমাদের সামনে লাইভ করছেন তবু এতে এতগুলো তার বা এতগুলো কানেকশন যে একবার দেখলেই যে শিখে নেওয়া যাবে তা কিন্তু নাও হতে পারে।
অনেকে আছেন যে বারবার দেখে তবে শিখবেন, সেই শেখানোটা আপনারা দায়িত্ব নিয়ে শেখান তো? আপনাকে হাতে কলমে আমরা সেটা শিখিয়ে দেবো। আচ্ছা, তার মানে আপনাদের এই লিথিয়াম ভ্যালু সংস্থায় যদি আসা যায়, এই রকম ব্যবসা করবার মানে এই ইলেকট্রিক মডিফিকেশনের ব্যবসা করবার জন্য যা যা প্রয়োজন, মানে কিট থেকে ব্যাটারি এভরিথিং যেমন আমরা পাবো, প্লাস কাজটাও শিখতে পারবো। হ্যাঁ একদম, আপনার হাতে কলমে কাজ শিখিয়ে দেবো এবং আপনার পুরো সাপোর্ট আমরা করব, এ টু জেড সাপোর্ট আমরা দেবো। আচ্ছা, এবং ব্যাটারি পুরো সাপোর্ট বলুন, ওয়ারেন্টি গ্যারেন্টি যেগুলো থাকবে সেগুলো পুরো আমরাই নেবো। আপনারা শুধু নিয়ে বিজনেস করবেন, আর আপনাদের কোনো দায়িত্ব নেই, বাদ বাকি দায়িত্ব সব আমাদের। এইরকম মডিফিকেশনের বিজনেসের ডিমান্ড কেমন আছে বলে আপনি মনে করেন? খুবই ভালো ডিমান্ড আছে, একটা বেকার ছেলে আরামসে করে খেতে পারবে বিজনেস। আচ্ছা, আর এই সমস্ত ব্যবসার সরঞ্জাম নিয়ে যদি ব্যবসা কেউ নামতে চায়, কিরকম টাকা ইনভেস্ট করতে লাগে মোটামুটি? আমাদের কাছে জিরো ইনভেস্টেও করতে পারেন, আপনি ইনভেস্ট করেও করতে পারেন। জিরো ইনভেস্টমেন্টে বিজনেস? সেটা আমাদের সামনে আসবেন, আপনাকে আমরা সেটা শিখিয়ে দেবো। শুধু আমরা ভিডিওতে বলবো না যে আপনারা জিরো ইনভেস্ট বলেছি দাদা আর আপনি আসবেন তার থেকে টাকা নিয়ে নেবো, এরকম আমরা করি না। আমরা যেটা মুখে বলবো আপনাকে সেটা করব। হয়তো শুনে বিশ্বাস করবেন না যে আমরা জিরো ইনভেস্টে কি করে বিজনেস হয়, সেটা আমাদের ঘরে আসুন, আপনাদেরকে আমরা বলে দেবো কিভাবে জিরো ইনভেস্টে হয়, সেটা আপনাকে শিখিয়ে দেবো। সেটাও পসিবল? আচ্ছা, সেটা শুধু আমাদের ক্ষেত্রেই পসিবল, আপনাকে আর কলকাতায় কেউ দেবে না, অন্য কোনো সংস্থা সেটা হবে না, কেউ দেবে না, কেউ করাবেও না আপনাকে। আচ্ছা, হয়তো কথাটা শুনে আপনার মনে হবে দাদা মিথ্যা কথা বলছে, আপনি শুধু একবার 10 টাকা 20 টাকা খরচ করে আমাদের ঘরে আসবেন, আমরা যে কথাটা বলেছি সেটার সাথে সত্যতা কি আছে শুধু যাচাই করে যাবেন। আচ্ছা, তো এই যে মোটর কিটগুলো আপনারা এখানে ব্যবসার জন্য বিক্রি করে থাকেন, সেগুলো কিরকম দামে শুরু হয়? মানে সাইড মোটর কিট, হাফ মোটর কিট কিরকম দাম থেকে শুরু হয়? সাইড মোটর কিট আপনার 3000 আছে, একটা 3500 আছে। আচ্ছা, আর হাফ মোটর এখন স্টার্টিং আপনার 6300 টাকা, 400 টাকা, 800 টাকা, আচ্ছা 7000ও আছে। আচ্ছা, সেটা আমাদের দাম আছে। হ্যাঁ, আচ্ছা, আর ইলেকট্রিক সাইকেলের সর্বনিম্ন ব্যাটারি প্যাক কত টাকা থেকে শুরু হতে পারে? 3800 টাকা থেকে আমাদের শুরু আছে। মানে যদি আমরা একটা নর্মাল সাইকেলকে সব থেকে কম বাজেটের মধ্যে ইলেকট্রিক মডিফাই করি, আমাদের টোটাল তাহলে কত খরচ পড়তে পারে? মোটামুটি আপনি এই সাইকেলটা যদি রেডি করেন, ঠিক আছে, আপনার মোটামুটি 12500 থেকে 13000 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই মোটর কিট দিয়ে, মানে হাফ মোটর দিয়ে। এবং সঙ্গে আপনি এই রিংটাও পাবেন, আচ্ছা, এবং স্পগও পাবেন, এটা ফ্রি অফ কস্টে। আচ্ছা, মানে রিং, স্পগ, মোটর পুরো সেটটাই এখান থেকে পেয়ে যাবে পুরো। আর কোনো কাস্টমার যদি মনে করেন সাইকেল এনে রেডি করতে পারবেন না, সেক্ষেত্রে আমরা এরম ভাবে রিং আর এই মোটর ফিট করে রেডি করে দেবো। আচ্ছা, আপনার বাড়িতে যাবেন, শুধু পিছনের চাকাটা খুলে ফেলে দেবেন, আর এই যে আমরা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা না পারেন আমাদের ঘরে এসে আপনি নিজে হাতে করে নিয়ে যাবেন। আচ্ছা, এবং ঘরে গিয়ে পিছনের চাকাটা চেঞ্জ করে দিয়ে শুধু লাগাবেন, আপনি 100% আরামসে আপনার সাইকেলটা কনভার্ট করে নিতে পারেন আপনি নিজে, কোনো মিস্ত্রি আপনাকে ধরতে হবে না। আচ্ছা, এবার আপনাকে পাওয়ার সাপ্লাই কানেকশনটা দেখাচ্ছি। এই যে আপনার কানেকশন দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, এটা মোটরের পাওয়ার সাপ্লাই কর্ডটা আপনি কানেক্ট করলেন কন্ট্রোলারের সঙ্গে। এই যে কালারে ম্যাচ করাতে হবে। আচ্ছা, কেউ যদি সাইড মোটর দিয়ে সাইকেল তৈরি করে, তাহলে সর্বনিম্ন কত টাকা বাজেট পড়তে পারে? সাইড মোটর দিয়ে যদি কেউ করে সর্বনিম্ন আপনার ওই 8500-9000 এর মধ্যে এসে যাবে আপনার। এবং তাতে মাইলেজ কিরকম পাওয়া যাবে? আপনি যেরকম অ্যাম্পিয়ারের ব্যাটারি নেবেন তার উপরে মাইলেজ ডিপেন্ড করছে আপনার। ও সর্বনিম্ন যেটা ব্যাটারি আপনি দিচ্ছেন তাতে কত কিলোমিটার মাইলেজ? আপনার 20 থেকে 25 কিলোমিটার চলে আসবে একবার চার্জে, 20-25 কিলোমিটার মাইলেজ চলে আসবে। এবং সেটা প্রায় 8 থেকে 8500 বাজেটের মধ্যেই হয়ে যাবে, আরামসে হয়ে যাবে আপনার। মানে যে সমস্ত ব্যক্তিরা নিজের সাইকেলকে ইলেকট্রিক মডিফাই করবেন তাদের জন্য এই সুযোগটা রইল যে 8000 থেকে 8500 এর মধ্যে ইলেকট্রিক সাইকেল মডিফাই করা সম্ভব। এবার আপনার কত কিলোমিটার মাইলেজ প্রয়োজন, কীরকম সিস্টেম প্রয়োজন, সেই হিসাবে আপনি নিজে আরও কাস্টমাইজ করতে পারবেন। অবশ্যই এই সমস্ত ব্যবসার জিনিসপত্র সারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আপনারা ট্রান্সপোর্ট করে দেন তো? অবশ্যই, সেটা আপনার ক্যাশ অন ডেলিভারি হবে, প্লাস ক্যাশ অন ডেলিভারি তো আপনারা পৌঁছে দেবেন। আর যারা বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে আপনার ডেলিভারি ফ্রি অফ কস্টে। যারা বিজনেস করবে অনলি ফর শুধু বিজনেসের জন্য মিনিমাম কত পিস অর্ডার নিতে হয়?
সেটা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, সেটা আচ্ছা। কোয়ান্টিটি হিসাবে আপনাদের ফোনে আমরা আলোচনা করে মানে দেবো, কোয়ান্টিটিতে যদি কেউ নেয় ব্যবসার জন্য সেক্ষেত্রে ডেলিভারি পর্যন্ত ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাবে। আর কেউ একক ব্যক্তি একা নিজের জন্য যদি নেন তাহলে তো আপনি বলছেন হ্যাঁ যে সেক্ষেত্রে ফ্রি হবে, কিন্তু হ্যাঁ। সেটা পেমেন্ট ক্লিয়ার আগে করতে হবে, সেক্ষেত্রে আপনি সেই সার্ভিসটা পাবেন, ক্যাশ অন ডেলিভারি সার্ভিসে আপনাকে পে করতে হবে। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে হলে পুরো টাকাটাই কিন্তু পে করতে হবে ডেলিভারির জন্য। হ্যাঁ সেক্ষেত্রে আমার 50% নেই, পুরো নিই না। আচ্ছা আচ্ছা এই যে পাওয়ার কানেকশন 3টা কমপ্লিট হয়ে গেল আপনার। আচ্ছা, কালার ঠিক আছে। ওয়াইজ যেভাবে আপনি কানেকশন করবার কথা বললেন সেভাবে কালার একদম। আমরা ম্যাচ করেছি শুধু। একদম কন্ট্রোলারের পাওয়ার সাপ্লাইয়ের সাথে ব্যাটারি কানেকশন হবে এবার আমাদের। আচ্ছা, কন্ট্রোলারের পাওয়ার কানেক্টর সঙ্গে আমাদের ব্যাটারি কানেক্ট করতে হবে। কানেকশন হবে। আচ্ছা এবার আরেকটা কানেকশন হবে, সেটা হচ্ছে চার্জিং, ঠিক আছে? আচ্ছা, চার্জের সকেট যেটা সেটা হ্যাঁ কানেক্ট চার্জিং কেবলটা আপনার এই যে বক্সের দুটো ফুটোর মধ্যে যেটা আপনার সুবিধা হবে আচ্ছা। সেখানে লাগিয়ে নেবেন। আচ্ছা, এই বক্সগুলো আপনাদের কাছে হোলসেল রেটে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো? এই বক্সগুলো আপনি হোলসেল রেটে, যেহেতু কেউ কোয়ান্টিটিতে নেয় আমাদের কাছে আছে, সেটা ফোনে যোগাযোগ করবেন, রেটটা আমরা বলে দেবো, কারণ আপ ডাউন করে তো। আপনাকে আমি একটা রেট যখন বলে দিলাম তখন আপনি আমাকে বলবেন দাদা আপনি তো এই ভিডিওতে বলেছেন, একদমই তো সেই জন্য এগুলো খুব আপ ডাউন করে, ঠিক আছে? মার্কেটে জানেন তো এখন বিশেষ করে টিনের দাম খুবই আপ ডাউন করে, সেক্ষেত্রে আমাদেরও কেনা সেইভাবে পড়ে, আপনারা ফোন করবেন আপনাদেরকে বলে দেবো আমরা। আচ্ছা, চার্জারের কোয়ান্টিটিতে অর্ডার করতে হবে আমাদের। চার্জার কি রকম দামের মোটামুটি আছে আপনাদের কাছে? আমাদের কাছে চার্জার 800 টাকা আছে, 900 টাকা আছে, 1000 টাকা আছে। আচ্ছা, তাতে ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে? 1300 টাকা আছে, 1600 টাকা আছে। আচ্ছা, কত অ্যাম্পায়ারের সেই হিসাবে চার্জারের দাম? সেই হিসাবে আছে, ওয়ারেন্টি আছে, আচ্ছা। আপনার গ্যারেন্টিও আছে। আচ্ছা। আপনার চার্জার কিছু খারাপ হলে আমার ঘরে ফেলে দিয়ে নতুন চার্জার নিয়ে যাবেন, সেই রকম গ্যারেন্টিও রয়েছে? গ্যারেন্টি আছে আমাদের কাছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, মানে আপনি চার্জারের পয়েন্টকে একদম ব্যাটারির সঙ্গে অ্যাড করে দিচ্ছেন? হ্যাঁ 3টে কানেকশন হবে পরপর। আপনার এটা চার্জিং পিনের কানেকশন, হ্যাঁ, এটা ব্যাটারি কানেকশন, এটা কন্ট্রোলার কানেকশন। আচ্ছা, ঠিক আছে, তিনটে পাওয়ারকে পাওয়ার কানেক্টরকে একসঙ্গে যোগ করে দিচ্ছেন। মানে ব্যাটারিতে যে কালো রঙের তার, কন্ট্রোলারের কালো তার, আর চার্জারের যে তার আছে কালো, সেই কালো কালোগুলোকে আপনি একসঙ্গে তিনটে একসঙ্গে ফিটিং করলেন? 3টে মাইনাস একসাথে করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে খুব একটা কঠিন কাজ নয়, যদি কঠিন নয়, দেখে দেখে কেউ করে অনায়াসে আরামসে সেটিং করে শিখে ব্যবসা করে ব্যবসায় নামতে পারবে। আরামসে পারবে। মানে এটা এমন একটা ব্যবসা সত্যি আরামে বসে ব্যবসা করতে পারা যায়। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে আমাদের এবার 3টে প্লাসে একসাথে করব আপনার। আচ্ছা, এই কানেকশনটা করতে গেলে অবশ্যই আপনারা একটু সাবধানে করুন, যেহেতু আপনার প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, মানে এটা যদি ফাইনাল কানেকশন হয়ে যাচ্ছে ব্যাটারির সঙ্গে তাই একটু ফ্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখিয়ে দিন। হ্যাঁ, তাই সাবধানে এই কাজটা করতে হবে। এখানে ইলেকট্রিক শক ফক লাগার কোনো ব্যাপার নেই নিশ্চয়ই? না 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 না, কারণ অনেকে ভাবেন ইলেকট্রিক সাইকেল মানে ইলেকট্রিকের যদি কানেকশন করতে গিয়ে হাতে ঠেকে যায়। না না, এই তো আমি হাত দিয়ে আপনার সামনে করলাম, কিছু হবে না। শুধু একটুখানি যখন কানেকশনটা করবেন তখন একটু শর্ট হবে, একটু সাবধানে ওটা করবেন। হ্যাঁ, তখন একটু ফ্ল্যাশ হবে, কিন্তু তাতে ভয় পাওয়ার মতো কিছু নেই, কিছু নেই। আচ্ছা, মানে আমাদের যে সেটটা আপনি তৈরি করছেন এটা একদম ব্যাটারির সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, কানেকশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার সেক্ষেত্রে আপনাকে আমরা একটু দেখাবো নিচে মোটরটা দিয়ে রেডি করে, তারপর আপনাকে সাইকেলে রেডি করে দেখাবো। এবার নেক্সট কাজ হচ্ছে আপনার এই যে ব্যাটারিটা ইনস্টল করব, ঠিক আছে? জাস্ট এই বক্সে ঢুকিয়ে দেওয়া, ব্যাস, একটু সাবধানে ইনস্টল রেডি করবেন। আচ্ছা, এটা হচ্ছে চার্জারের সকেটটা? হ্যাঁ সকেট। ব্যাস, আপনার কানেকশন কমপ্লিট। হ্যাঁ, এবার সাইকেল ইনস্টল হবে। আচ্ছা, যে এই যে কর্ডটা এটা হচ্ছে মোটরের পাওয়ার কর্ড? আচ্ছা, এবং সঙ্গে আপনি এই যে ব্যাটারিটা ইনস্টল করছেন, হ্যাঁ, এখানে আপনার ব্যাটারিটা একটু ধরুন বক্স যদি একটু বড় হয় তো একটু নড়াচড়া করতে পারে, তো সেক্ষেত্রে সাইডে আপনি পিসবোর্ড দিয়ে ওটাকে টাইট করে নিতে হবে, তাহলে ব্যাটারি আপনার ডকডক করবে, আওয়াজ হবে, সেক্ষেত্রে প্রবলেম হবে, ঠিক আছে? তো সেটার কাজ আমি এখন করব, ঠিক আছে? বন্ধুরা, কানেকশন কমপ্লিট। এবার আমাদের বক্সটা ইনস্টল করার জন্য রেডি হয়ে গেছে। এবার এটা সাইকেলে আপনাকে রেডি করে দেখাবো, ঠিক আছে? আপনি জাস্ট এই কাগজগুলো দিচ্ছেন একদম, হ্যাঁ, ব্যাটারিটাকে ফুল সাপোর্ট রাখার জন্য, মানে শক্তপোক্ত হয়ে থাকার জন্য, হ্যাঁ, যাতে না নড়াচড়া করে। আচ্ছা, এই যে ব্যাটারি প্যাকটা আপনি ভিতরে ইউজ করেছেন, এই ব্যাটারি প্যাকটা আমরা আমাদের মাইলেজ মতো
আপনার কাছ থেকে করে নিতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কমপ্লিট এইভাবেই আপনারা আমাদেরকে রেডি করে দেবেন? এইভাবেই রেডি করে দিই, যেটা আপনাকে লাইভ দেখাচ্ছে এইভাবেই করে দিই। আচ্ছা, ব্যাটারি ক্ষেত্রে আপনারা কিরকম ব্যাটারি ইউজ করে থাকেন এবং তার লাইফ স্প্যান কিরকম থাকে? আমাদের কাছে আপনি 13 অ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন, 12 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। আচ্ছা। ঠিক আছে, আপনাদের যেমন রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেইভাবে আপনাদেরকে অ্যাম্পিয়ার বানিয়ে দেবো। আচ্ছা। এবং যে অ্যাম্পিয়ার নেবেন আপনাকে সেইভাবে মাইলেজ দেবে। মানে লাইফ স্প্যান কিরকম থাকে এগুলো? এগুলোর মোটামুটি আপনার 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর, এতে এক সব এক ওয়ারেন্টি কোম্পানি এক এক রকম। ওয়ারেন্টি থাকবে তো? ওয়ারেন্টি অবশ্যই আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের কাছে 1 বছর ওয়ারেন্টি পিরিয়ড আছে, প্লাস 2 বছর ওয়ারেন্টি পিরিয়ড আছে। 1 বছর ওয়ারেন্টি পিরিয়ডের যে রেটটা হবে, হ্যাঁ, আপনার 2 বছর নিলে সেক্ষেত্রে কিন্তু রেটটা বেশি চেঞ্জ হবে। হবে। আপনারা কোন কোম্পানির ব্যাটারি ইউজ করে থাকেন? আমরা মেনলি এখন ডিএমডিসি সেল আছে, আচ্ছা, স্যামসাং এর সেল আছে, হুম, প্যানাসোনিক সেল আছে, যেটা আচ্ছা। এখন জাপানে। আচ্ছা। কলকাতায় আপনারা আমরাই ফার্স্ট ইউজ করছি। আচ্ছা, এবং স্যামসাং এর সেল আপনার কলকাতায় কেউ ইউজ করে না। আচ্ছা, ঠিক আছে, সেটা আমরাই করি। এবং ওলা গাড়ির যে সেলগুলো, ওলা গাড়ি, বিশেষ করে ওলা গাড়ি, হুম। সেই ওলা গাড়ির সেল আমরা ইউজ করি। মানে ব্র্যান্ডেড সেল বা ব্র্যান্ডেড ব্যাটারি ইউজ করেন যাতে মাইলেজে কোনো খামতি না না থাকে। থাকে। মানে আজকে আপনি যে মাইলেজগুলো দিচ্ছেন, যে এবার- কাস্টমার ব্যবহার করার পড়তে পড়তে দেখা যাচ্ছে সেই মাইলেজ আসছে না, এমন কোনো ব্যাপার যাতে না ঘটে। না, আমরা বিশেষ করে কাস্টমারকে যে কমেন্ট করব যে হ্যাঁ। আপনার এই ব্যাটারিটা ধরুন এত কিলোমিটার মাইলেজ হবে, হুম, যদি আপনার সেই মাইলেজ না দেয় হুম। আপনি আমার কাছে এসে আপনার ব্যাটারি রিটার্ন করে দিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা কমেন্ট যেটা করব আপনার সার্ভিস সেটাই দেবে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এটা সাইকেলে ইনস্টল করা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, কিভাবে ইনস্টল করতে হবে, আপনার যদি এরকম সাইকেল থাকে হ্যাঁ, তো আপনি এইভাবে ইনস্টল করবেন। আমরা সামনের রডে বা পিছনের দিকে হ্যাঁ, যে রড যদি আছে, কেউ মনে করে এইভাবে ইনস্টল করবেন, কারোর সাইকেল যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা এরম ভাবে করবেন। পিছন তো দিকে যে install ক্ষেত্রে করতে হবে, এটা হ্যাঁ, হ্যাঁ। ক্যাপ্টেন সাইকেল, হ্যাঁ। এটা মোটা বাংলা সাইকেল হলে শুরু হয় তো, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে এসে যায়। কেউ যদি মনে করেন বড় সাইকেল যখন অ্যাম্পিয়ার ব্যাটারি বড় হবে হুম। সেক্ষেত্রে এরম ভাবেও নিতে পারে। বিভিন্ন জায়গাতে এটাকে ইনস্টল করা যাবে, সেরকম সিস্টেম করানো সেরকম রয়েছে। ভাবে সিস্টেম করা আছে। আচ্ছা, তো আমি এখন নিচে ইনস্টল করে দেখাবো। আচ্ছা, বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বক্স। ঠিক আছে, ব্যাটারি বক্স আপনাকে রেডি করলাম। হুম, এখানে দিয়ে দুটো স্ক্রু দিয়ে টাইট করে দেবেন। হ্যাঁ, আপনার সাইকেলে যেরকম পজিশন আসবে আপনি সেইভাবেই পজিশন করে নেবেন। আচ্ছা, নেক্সট ঠিক কাজ। আছে, এবার নেক্সট কাজ হবে আপনার থ্রটেল আচ্ছা, পিক আপ। ঠিক আছে, হ্যাঁ, পিক আপটা আপনি অ্যালেঙ্কি দিয়ে এটাকে একটু এ করে নেবেন, লুজ করে নিতে হবে। লুজ করে নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে আপনার সাইকেলে আপনার সুবিধা মতন যতটা প্রয়োজন আপনি সেরকমভাবে করে নেবেন। আপনার এই যে পিক আপটা, থ্রটেলটা আপনি এইভাবে রেডি করবেন। আচ্ছা, এই যে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা, সুইচ অন ঠিক আছে। করতে আমাদের ডিসপ্লেতে লেখা 24 ভোল্ট আপনার কানেকশন, সেটা আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবারে এটার পরে আপনার আসবে হর্ন লাইট। ঠিক আছে, আচ্ছা, হর্ন লাইটের এটা সুইচ। হ্যাঁ, এটা হর্ন লাইটের সুইচ। হুম। এবং অ্যালেঙ্কি দিয়ে আপনি এটাকে টাইট করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, হুম, এবারে আপনার লাইট, হুম, এই যে লাইট, হুম, লাইটের আলো দেখুন, আচ্ছা, ভীষণ জোর আলো। আলো দেখুন, প্রজেক্টর। হ্যাঁ, ঠিক আছে, সেটাকে আমাকে এখানে সামনে সেট করতে হবে। এই যে আপনার সাইকেলের এখানে সেটিং হবে। হুম, পাওয়ার কেবিল আপনার। ঠিক আছে, আচ্ছা, এটা পাওয়ার কেবল মানে মোটরের পাওয়ার কেবলটা। মোটরের পাওয়ার কেবিল আর মোটরে যে পাওয়ার কেবিলের কানেক্টরটা রয়েছে তার সঙ্গে আপনাকে সেট করতে হবে। সেট করতে হবে। এবং সেটা আপনাকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, এই তীর চিহ্নর সাথে আপনার এখানে দেখবেন এখানে তীর চিহ্ন আছে আচ্ছা, সেম। আচ্ছা, তো আপনি এই পজিশনে আপনার তীর চিহ্নর সঙ্গে তীর চিহ্ন সেম এরম ভাবে দেখিয়ে দিচ্ছে আপনাকে, এই যে সেম এরম হবে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, নাহলে কিন্তু আপনার ভেঙে যাবে কেবিল, আচ্ছা, মানে ঠিক জায়গায় সকেটে এটা যেন লেগে যায়। লেগে যায়। কমপ্লিট হয়ে গেল, আচ্ছা, মানে আমাদের সাইকেলটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট রেডি। আচ্ছা, এখানে যে তারগুলো ঝুলছে এগুলোর মানে আমাদের নেক্সট কাজ কি হবে তারগুলোকে নিয়ে? আপনাদেরকে যে বলেছিলাম যে একটা ব্ল্যাক টেপ লাগবে, হুম, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই ব্ল্যাক টেপগুলো আপনি এখান থেকে এরমভাবে জড়িয়ে আমরা এটা দিয়ে দিই যে আচ্ছা, আমাদের থেকে আচ্ছা, প্রোডাক্ট নেবে। আচ্ছা, তো এরমভাবে জড়িয়ে আপনার যেরম যে যে তারটা কোম্পানি যেখান দিয়ে সেগুলো গেছে। হয় সেগুলোকে এরমভাবে ফিট করবেন। আর এগুলো হচ্ছে অ্যালেঙ্কি দিয়ে আপনাকে রেডি করে দেখাচ্ছি। এই যে টাইগুলো দিয়ে আপনি আপনার সাইকেলগুলোকে এরমভাবে রেডি করতে হবে আপনার। আচ্ছা, মানে এই তারগুলোকে আমাদের টাইট করে এখানে সেট করতে হবে। হ্যাঁ, এগুলোকে আপনি ভিতরের দিকে রাখবেন। হ্যাঁ, হ্যাঁ, নিচের দিকে। কারণ নিচের দিকে এই কারণে রাখবেন যাতে আপনার কিছু মালপত্র যদি বওয়ার জন্য আপনারা নেন হ্যাঁ, সেক্ষেত্রে এগুলো আপনার এতে যেন না চাপটা পড়ে। চাপ না পড়ে। তাহলে এই সাইকেলটা আপনি আমাদের সামনে এক্ষুনি তৈরি করলেন, ইলেকট্রিক সাইকেলে মডিফাই করলেন, এটা কি এখন চালানোর জন্য প্রস্তুত? হ্যাঁ, এখন চালাবার জন্য প্রস্তুত। ঠিক আচ্ছা। আছে, আপনাকে চালিয়ে দেখাচ্ছি।
আচ্ছা, এই যে আপনি সুইচ দিলেন, ঠিক আছে, দিতে আমাদের কিন্তু স্ক্রিন অন হলো। স্ক্রিন অন হওয়ার পরে দেখতে পাচ্ছি 24 ভোল্ট দেখতে পাচ্ছেন। 24 ভোল্ট, হ্যাঁ ঠিক আছে। এবার আমি যখন পিক আপ দেবো, আচ্ছা, যত এই যে পিক আপ আপনার বাড়াচ্ছেন এটা স্পিড বাড়ছে, স্পিড বাড়ছে 18, 20, 22। সাইকেল এত স্পিডে সাইকেল যাবে 30 কিলোমিটার গতিতে, সাইকেলের চাকা বন্ধ বন্ধ করে ঘুরছে। হ্যাঁ, মানে কয়েক মিনিটের কাজ। ভিডিওটি যতক্ষণ আপনারা দেখছেন ততক্ষণের মধ্যেই কিন্তু সাইকেলটি রেডি হয়ে গেল, আর সেই সাইকেলটি এখন কিন্তু যাচ্ছে প্রায় 32 কিলোমিটার পার আওয়ার স্পিডে। মানে রীতিমতো বাইককে টক্কর দেবে এই রকম একটা স্পিড নিয়ে সাইকেল চালালে। হ্যাঁ। তাহলে নতুন যারা এই ইলেকট্রিক মডিফিকেশনের ব্যবসায় নাম্বার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা ভবিষ্যৎমুখী বিজনেস। ঠিক আছে, আপনারা এই বিজনেস করুন, আপনারা নিজে পায়ে দাঁড়াতে পারবেন, এবং আমাদের সাথে এই বিজনেস করলে আপনাদের A to Z সাপোর্ট তো আমরা করব। আচ্ছা, এবং আমরা আগেও বলেছি যে জিরো ইনভেস্টমেন্টে আপনারা ব্যবসা করতে পারবেন। সেই জিরো ইনভেস্টমেন্টের বিজনেসটা কি আছে সেটা আপনি আমাদের ঘরে আসবেন, আপনাকে আমরা খাতায় কলমে বুঝিয়ে দেবো যে জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করা যায়। আচ্ছা, ঠিক আছে। তো এর জন্য তাহলে আমরা শেষে একদম জিজ্ঞাসা করি, আমাদের আসতে হবে কোথায়? আপনারা আমাদের আসতে হবে কলকাতা বাগুইহাটি, আচ্ছা, এসি মার্কেট। আচ্ছা, আপনি বিধাননগর থেকে বাগুইহাটি আসতে পারবেন, শিয়ালদা থেকেও বাগুইহাটি আসতে পারবেন, আচ্ছা, হাওড়া থেকেও আসতে পারবেন। আচ্ছা, এবং আমাদের ওয়ার্কশপ আরেকটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে জগৎপুর বাজার। আচ্ছা, ঠিক আছে, নবলক্ষ্মী ক্লাব, আচ্ছা, নিয়ার লোকেশন হচ্ছে নতুন গলি। আচ্ছা, তো আপনারা দুটো অ্যাড্রেসে আমাদের আসতে পারেন, আর আসার আগে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারেন, কল করে আসবেন। আপনারা আমাদের ঘর থেকে প্রোডাক্ট নিলে আপনারা বিজনেস করবেন, দায়িত্ব আমাদের থাকবে। ঠিক আছে, বিশেষ করে ব্যাটারি, মোটর কিট, বা ধরুন আপনার এই মোটরটা যদি প্রিমিয়াম খারাপ হয়ে যায়, এটা কিভাবে রেডি করতে হয় বা সারাতে হয় সেটা আপনাকে লাইভ দেখিয়ে দেবো, এবং সেটা আপনাকে মিস্ত্রি করতে হবে না, সেটা আপনি নিজে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর আপনার ব্যাটারির ক্ষেত্রে বা এইসব ইনস্টল করতে ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো আপনাকে A to Z আমরা সাপোর্ট দেবো, এবং বাই দা ফোনে প্লাস আমাদের ঘরে আসলে আমরা সাপোর্ট দেবো। আচ্ছা, ঠিক আছে। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি একটা লাইভ ডেমনস্ট্রেশন করে আপনি দেখালেন যে কিভাবে ইলেকট্রিক সাইকেল মডিফাই করতে হয়। মানে আমরা এরকম অনেক ভিডিও দেখেছি যে কিভাবে ব্যবসা করতে হয় সেই আইডিয়া পাই, কিন্তু কিভাবে যে আদৌ মডিফাই করতে হয়, পদ্ধতিটা কি, কোন স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে গিয়ে আমরা একটা ইলেকট্রিক সাইকেল করে ফেলতে পারবো, তা যে আপনি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখালেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।